ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার একবার ঈশ্বরের বাক্য আপনাদের সকলের আত্মার পরিতৃপ্তির জন্য নিয়ে এসেছি। এবং আজকে যে বাক্য, যে আঙ্গিকে আমি আলোচনা করব পবিত্র বাইবেল থেকে, সেটিকে হেডিং দেওয়া যায় গডস প্রমিসেস আর ট্রু, বা ঈশ্বরের প্রতিজ্ঞা সকল চিরসত্য। এবং এই বিষয়ে বাইবেল আমাদেরকে খুব সুন্দরভাবে বিষয়টা আমাদেরকে বুঝিয়ে দেয় যে ঈশ্বরের কোনো প্রতিজ্ঞা কখনো ব্যর্থ হতে পারে না। ঈশ্বরের প্রত্যেকটি প্রতিজ্ঞায় চিরন্তন সত্য, যুগে পর্যায়ে যুগে যুগে ঈশ্বরের প্রত্যেকটি প্রতিজ্ঞা সত্য এবং তা ফল দেবেই দেবে, ফলবর্তী হবেই হবে। যেমন আমরা যদি প্রথম বাইবেল থেকে দেখি গণনা পুস্তক 23 অধ্যায় 19 পদ, সেখানে প্রভুর বাক্য এই কথা বলে, ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন, তিনি মনুষ্য সন্তান নহেন যে অনুশোচনা করিবেন। তিনি কহিয়া কি কার্য করিবেন না, তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না। অর্থাৎ মানুষ যেরকম দোনামোনা করে, একটা কিছু বলে ফেললো যে হ্যাঁ আমি এটা করব, তারপরে অনুশোচনা করে হায় হায় কেন বললাম, এটা তো করা আমার পক্ষে খুব কঠিন, আমি এটা এখন কি করে করব, আমার না বললেই ভালো হতো। ঈশ্বর সেরকম নহেন। তিনি দ্বিমনা নন, কেননা তিনি মানুষ নন, তিনি ঈশ্বর। তাই তিনি কখনো মিথ্যা বলেন না, তিনি যা করবেন না সে কথা কখনো বলেন না, আর যা বলেন তা তিনি করেন। তিনি মনুষ্য সন্তান নয় যে তিনি কিছু বলে তারপর সেটাকে অনুশোচনা করে আবার উল্টো রকম কিছু করে দেন। তিনি বলে কার্য করবেন না, এমন কখনো হতে পারে না। তিনি বলে সিদ্ধ করবেন না, তার কথা সিদ্ধ হবে না, এমন কখনো হতে পারে না, কারণ তার কথা অমোঘ। তার বাক্য দ্বারা গোটা মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল, তার প্রত্যেকটি কথা অমোঘ। দ্বিতীয় হচ্ছে, আমরা যদি বাইবেল থেকে যিহোশুয় পুস্তকের 21 অধ্যায় 45 পদ দেখি, যিহোশুয় 21 অধ্যায় 45 পদ, সেখানে প্রভুর বাক্য কি বলেছে? সদাপ্রভু ইসরায়েল কুলের কাছে যে সকল মঙ্গল বাক্য বলিয়াছেন, তাহার মধ্যে একটি বাক্য নিষ্ফল হইল না, সকলই সফল হইল। অর্থাৎ একটা এক্সাম্পল যে ঈশ্বর ইসরায়েলি জাতিকে যা কিছু মঙ্গল বাক্য বলেছিলেন, যা কিছু আশীর্বাদ দিয়েছিলেন, সমস্ত কটা গুণে গুণে প্রত্যেক কটা সফল হয়েছিল, একটাও তার মধ্যে নিষ্ফল হয়নি। অর্থাৎ সদাপ্রভুর বাক্য সিদ্ধ হওয়ার হার অনুপাত হচ্ছে 100%, কখনো 99.99% নয়। তাই ঈশ্বরের যা কিছু প্রতিজ্ঞা আছে এই পৃথিবীর জীবনে, আমাদের সকলের জীবনে, সেগুলি ফলবে। আবার প্রভুর বাক্য 2 করিন্থীয় 1 অধ্যায় 20 পদে আমাদেরকে কথা বলে, তিনি হাঁ আবার না হন নাই। কার সম্বন্ধে বলা হচ্ছে? প্রভু যীশু খ্রিস্টের সম্বন্ধে। তিনি হাঁ আবার না হন নাই, কিন্তু তাহাতেই হাঁ হইয়াছে। কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা, তাহাতেই সে সকলের হাঁ হয়, সেই জন্যে তাহার দ্বারা আমেনও হয়, যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। অর্থাৎ ঈশ্বরের যে প্রতিজ্ঞাগুলো আমাদের জীবনে আছে, সেগুলি যদি আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে যাচনা করি, তাহলে পবিত্র বাক্য কী বলছে? যে তিনি হাঁ এবং না, খ্রিস্টর মধ্যে হাঁ এবং না দুটো নেই, শুধু হাঁ আছে, শুধু হাঁ আছে। তিনি শুধু ইয়েস বলেন। তিনি প্রার্থনার উত্তরে, তিনি আমাদের ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে যদি আমরা প্রার্থনা করি, নিজেদের মনোমতো নয়, ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে যদি আমরা প্রার্থনা করি, তাতে সবই হাঁ হয়, আর তাহাতেই সমস্ত কিছু আমেন হয়। আমেন কথাটার অর্থ কি? তাহাই হোক। তাই সমস্ত কিছু ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা যখনই কিছু প্রার্থনা করি, কোনো ঈশ্বরের কোনো প্রমিসেস, ঈশ্বরের কোনো প্রতিজ্ঞাকে আমরা যাচনা করি, এবং সেটা প্রভু যীশু খ্রিস্টর নামে সেই প্রার্থনা আমরা উৎসর্গ করি, তো সেই প্রার্থনা হাঁ হবেই, আমেন হবেই, কখনো না হতে পারে না। কেন? যেন ঈশ্বরের প্রতিজ্ঞা সকল আমাদের জীবনে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে সিদ্ধ হয়ে যেন আমাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব হয়। তাই আজকে পবিত্র বাইবেল থেকে বিভিন্ন ভার্স থেকে আমরা শিখলাম যে নাম্বার 1 হচ্ছে, গডস প্রমিসেস আর আনচেঞ্জিং অ্যান্ড ফেথফুল। অর্থাৎ ঈশ্বরের প্রতিজ্ঞার সকল হচ্ছে আনচেঞ্জিং, কোনো দিন চেঞ্জ হয় না, কোনো দিন পরিবর্তিত হয় না, এবং ফেথফুল, বিশ্বস্ত হবেই হবে। দ্বিতীয় হচ্ছে, হিজ প্রমিসেস আর অলওয়েজ ফুলফিলড, দে আর রিলায়েবল। তার যে প্রমিসেস, তার যে প্রতিজ্ঞাগুলো আছে, সে প্রত্যেকটা প্রতিজ্ঞা হচ্ছে বিশ্বাস্য, এবং তা আমাদের জীবনে পূর্ণ হবেই হবে। তৃতীয়ত হচ্ছে যে এই ঈশ্বরের যে প্রতিজ্ঞাগুলো, সেগুলো কীরকম? সেগুলো হচ্ছে দ্যাট প্রমিসেস হচ্ছে ফুল অফ হোপ অ্যান্ড এনকারেজমেন্ট। অর্থাৎ আমাদের জন্য প্রত্যাশা এবং উৎসাহের পরিপূর্ণ।
ঈশ্বরের প্রত্যেকটা প্রতিজ্ঞা আমাদের জীবনে নব আশা এনে দেয়, আমাদের জীবনে নব প্রত্যাশা এনে দেয় এবং আমাদেরকে শক্তি, বল, উদ্দীপনা দিয়ে পরিপূর্ণ করে। আর চতুর্থত হলো কি, উই ক্যান ট্রাস্ট গড। ঈশ্বর মানুষ নন যে তিনি বলে করবেন না, হ্যাঁ বলে না করে দেবেন, না বলে হ্যাঁ করে দেবেন না। তিনি ঈশ্বর, তাই তিনি যা বলেছেন তাই করবেন, তাই তিনি সদাই বিশ্বাস্য। আবার প্রভু যীশু খ্রিস্ট ভীষণ বিশ্বাস্য। তার নামে ঈশ্বরের যে প্রতিজ্ঞা আমরা ঈশ্বরের কাছে আমরা যাচনা করব, তাতে সব কিছুই হাঁ হবে, সব কিছুই আমেন হবে। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। যেন আপনারা প্রত্যেকে যেন প্রভু যীশু খ্রিস্টের নামে ঈশ্বরকৃত সমস্ত প্রতিজ্ঞাগুলির সুফল আপনাদের জীবনে প্রার্থনা করতে পারেন, যাচনা করতে পারেন, এবং প্রভু যীশু খ্রিস্টতে যেন সেই সকল হাঁ হয়, সেই সকলই যেন আমেন হয়। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত, গৌরবান্বিত হোক। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক।